হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে হাজির হয়েছে একটি সুস্বাদু রসালো ও মুচমুচে নকশি পিঠা নিয়ে, যেটাকে আঞ্চলিক ভাষায় আমাদের কাটা পিঠাও বলা হয় বরিশালের ভাষায়। চলুন দেখা যাক খুব সহজে এটি কিভাবে তৈরি করা যায়, শুধু একটি মাত্র ডিম দিয়ে। প্রথমে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এবার পানিটা গরম হয়ে আসছে, কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল। এখন একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি গরম করা পানিটু অবশ্যই আপনারা অল্প দিবেন। এখানে অল্প দিতে হবে, কারণ বেশি দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। আমি এটা গরম তাই চামচের মাধ্যমে নেড়ে চেড়ে নিলাম। এখন একটু ঠান্ডা হয়ে আসছে, আমি এটাকে হাত দিয়েই মিক্স করব। এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ। পানিটা গরম করার সময় আপনারা অবশ্যই হালকা একটু লবণ দিয়ে দেবেন। এখানে আমি তখন একটু দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম, কারণ এখানে আমি এখন একটি ডিম দিয়ে দিয়েছি আর এখানে একটি সিদ্ধ আলু হাতে মিক্স করে নিয়েছি। এটা বাটার কোনো দরকার নেই, হাতে ডললেই যেরকম করে ভর্তা বানান ওরকম করে মিক্স করা যায়। দেখুন, একটি ডিমের কুসুম আমি সাদা অংশটা এখানে দেইনি, তাহলে কাইটা নরম হয়ে যেতে পারতো সাদা অংশের কারণে। এজন্য শুধু পিঠাটা যেন খুব নরম হয়, এজন্য আমি একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি আর একটা আলু মিশ্রণ দিয়ে দিয়েছি। আর তেল গরম করা পানিটা কিন্তু আমি অবশ্যই অল্প দিয়েছি, পুরাটাও দেইনি, কারণ এতে কাইটা নরম হয়ে যেতে পারতো। এখন একটি বাটিতে একটু হালকা পরিমাণ তেল নিয়ে ওটা আমি হাতে লাগিয়ে নিয়েছি। এতে করে দেখুন আমার হাতে একটু পরিমাণও কাইটা আমার হাতে একটু লাগবে না। এরপরে আমি সুন্দর করে গোল করে রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আমার মনের মতো করে কিছু ডিজাইন করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারেন। এখন চলে যাব আমি চুলার কাছে। এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি, দারচিনি আর এলাচ। এখন একটার ভিতরে দিয়ে দেবো আমি চিনিটা একটু বেশিই দিবেন, কারণ এটাকে খুব টানিয়ে শিরা তৈরি করতে হবে। দারচিনি এলাচটা আমি ঘেরানোর জন্য দিয়ে দিয়েছি। শিরাটা তৈরি হয়ে গেছে, ওটা আমি পাশে রেখে দিয়েছি। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে, আমি এখন পিঠাগুলো ছেড়ে দেব। এটাকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এটা খুব এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলেও গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। পিঠাগুলোকে উঠিয়ে রাখবেন, এর পরবর্তীতে আর বাকি পিঠাগুলো ভেজে নেবেন। এখন ভাজা পিঠাগুলো আমি একটি থালায় উঠিয়ে নিয়েছি। এরপরে শিরা করে রাখা, আমি আগেই শিরা করে রেখেছি, ওটার ভিতরে পিঠাগুলো দিয়ে দেবেন। শিরা ছাড়াও কিন্তু খাওয়া যায়, মজাটা কিন্তু খারাপ হয় না। দেখুন খুব সহজে খুব দ্রুত আমার পিঠাগুলো হয়ে গেছে, রেডি হয়ে গেছে।